একটা সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা সত্যবাদী আখ্যায়িত করল। তার জীবদ্দশায় কোনোদিন তাকে মিথ্যাবাদী আখ্যায়িত করার কোনো সুযোগ আরবরা পায়নি, কুরাইশরা পায়নি। সেই আরব গোত্রের লোকেরা যখন আল্লাহর কোরআন ওহী আসলো, নবুয়ত আসলো, সেই নবুয়তকে অস্বীকার করার ফলে আবু জাহেল থেকে হয়ে গেল আবুল হাকাম, আবুল হাকাম থেকে হয়ে গেল আবু জাহেল, এবং পণ্ডিতরা, অনেক বড় বড় পণ্ডিতরা পর্যন্ত নিকৃষ্ট হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অপছন্দনীয় হয়ে গেল, এবং এক শব্দে তাদেরকে জাহেলিয়াতের যুগ বলে আখ্যায়িত করা হলো। এখনো আমাদের ইসলামিক হিস্টোরি যদি পড়ানো হয়, সেখানে আরবদের একটা হিস্ট্রি আছে, আইয়ামে জাহিলিয়া, জাহিলিয়ার যুগ ইসলামিক হিস্ট্রিতে আছে, জাহিলিয়ার যুগ। তার অর্থ বোঝানো কি হয়েছে? নবুয়ত আসার পরে, নবুয়ত আসার পরে যতগুলো লোক এই নবুয়তকে অস্বীকার করেছে, আল্লাহর কোরআনকে অস্বীকার করেছে, শরীয়তকে অস্বীকার করেছে, শরীয়তের আহকামকে অস্বীকার করেছে, এমনকি মিথ্যা প্রতিপন্ন করেছে। কেমন মিথ্যা প্রতিপন্ন করেছে? তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো আল্লাহ কিছুই নাজিল করেন, তারাও কিন্তু আল্লাহ বিশ্বাস করত। কিন্তু তখন তারা বলতো এই কথা, আল্লাহ কিছুই নাজিল করেনি। যদি আল্লাহই তারা বিশ্বাস না করত, তাহলে আল্লাহ কিছু নাজিল করেনি আল্লাহ শব্দ কেন বলতো তারা? আমরা জানি যে তারা সকলেই কাফের, কুফরকারী, কিন্তু এই কাফের হলেও এরা আল্লাহকে বিশ্বাস করে। বিশেষ করে ক্যাথলিক ধর্মাবলম্বী খ্রিস্টান যারা আছে, তারা এক আল্লাহে বিশ্বাস করে, এক আল্লাহ বিশ্বাস করে। এবং খ্রিস্টানদের গির্জার ভেতরে আমাদের যেরকম মেহরাবের উপরে আমরা বিভিন্ন আল্লাহু মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখে রাখি, ওদের ঠিক এই মেহরাব নাই, বাট এটা সমান ওয়াল, কিন্তু উপরে তাদের আল্লাহ, শুধুমাত্র আল্লাহ শব্দ লেখা আছে। এবং ইহুদিদের যেই উপাসনালয়, সেই উপাসনালয়ের ভিতরে তাদের ঠিক এরকম সমান্তরাল ওয়ালের ঠিক মিডল সেন্টারে উপরে আল্লাহু লেখা আছে। তারাও আল্লাহকে বিশ্বাস করে, তারপরেও তারা জাহেল এরা, এবং তারা কুফফার, তারা কাফের। কেন? এক আল্লাহর আনীত কোরআনের উপরে তারা বিশ্বাস না করার কারণে এরা জাহেলে রূপান্তরিত হয়েছে, আর এরা কুফরিতে লিপ্ত রয়েছে, কুফরি, এদেরকে কাফের বলে আখ্যায়িত করা হয়েছে। আর মুশরিক যারা আল্লাহর সাথে পৃথিবীর কোনো বস্তুকে আল্লাহর সাথে অংশীদার মনে করে যে এটাই আল্লাহর সমকক্ষ, বরঞ্চ মনে করে যে আল্লাহ নাই, এটাই তাদের দেবতা। এটা হলো প্রকাশ্য, সরাসরি। আর কিছু অপ্রকাশ্য শিরক রয়েছে, অপ্রকাশ্য শিরক। যেমন আপনি না থাকলে আমি এটা করতেই পারতাম না, কিন্তু তার আগে আপনার জন্য বলা উচিত ছিল আল্লাহ তাআলার ইচ্ছায় আপনার দ্বারা আমি উপকৃত হয়েছি। কথাটা হবে এরকম, আপনি না থাকলে আমার এটা হতো না বা করতে পারতাম না। এইটাই খুব সূক্ষ্মভাবে আমাদের কথার ভিতরে শিরক ঢুকে যায়। একটি বাচ্চা যদি গাড়ির সামনে চলে যায়, তাহলে আমরা বলেই ফেলি যে এই লোক এই বাচ্চাটাকে বাঁচিয়েছে। বাঁচানোর মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? কিন্তু এই ব্যক্তি কি বাচ্চাটাকে বাঁচাইতে পারছে, বাঁচিয়েছে? আল্লাহ তার মাধ্যমে এই বাচ্চাটিকে হেফাজত করেছে, সংরক্ষণ করেছে। বাঁচানোর মালিক আল্লাহ। এইভাবে আমাদের কথার মধ্যে খুব সূক্ষ্মভাবে শিরক ঢুকে যায়।
কোরবানি করার সময় আমরা শিরক করি, কোরবানি করি। এই হুজুররাও আমাদের জিজ্ঞেস করে কার কার নামে কোরবানি করবেন? হ্যাঁ, জিজ্ঞেস করে না? এই গরুটা কার 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 নামে কোরবানি করবেন? কেন? কার কার নামে হবে? কেন? নাম তো একজনেরই। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামেও কোরবানি করা যাবে না। কেন? মুসলিম শরীফের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কোরবানিকৃত পশুটি যখন জবাই করতেন, দুম্বাটি যখন জবাই করতেন, মেষটি যখন জবাই করতেন, বকরিটি যখন জবাই করতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদ নিজেই বলতেন আল্লাহুম্মা তাকাব্বাল, হে আল্লাহ কবুল করো, হে আল্লাহ কবুল করো। মিন মুহাম্মদ, ইসমি মুহাম্মদ বলেন নাই, ইসমি মুহাম্মদ বলেন নাই, মুহাম্মাদের নামে বলেন নাই, বলছেন মিন মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এই কোরবানিকে কবুল করুন। আরো শব্দ আছে ওয়া আলি মুহাম্মদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের পক্ষ থেকে এই কোরবানিকে কবুল করুন। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার বলতে আমরা কি বুঝি? এবার আসুন, আপনার ঈমানগত বিশ্বাস, যেটা ঈমান সেটাই বিশ্বাস, যেটা আকীদা সেটাই বিশ্বাস। আপনার ঈমানগত বিশ্বাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের পক্ষ থেকে কোরবানি করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার শুধুমাত্র তার স্ত্রীরাই ছিলেন? হাসান হোসেন, কন্যারা, জামাতারা? গোটা মুসলিম উম্মাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার ছিল। কেন বলছি এই কথা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি করেছেন। হাদিসে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের পক্ষ থেকে কোরবানি করে গেলাম, কিয়ামত অবধি পর্যন্ত জীবদ্দশায় আমার যেই উম্মত কোরবানি করতে পারবে না, আমি আমার ওই উম্মতের পক্ষ থেকে আমি কোরবানি করে গেলাম। আমার উম্মতের মধ্যে যে উম্মত কোরবানি করতে পারবে না, তার পক্ষ থেকে আমি কোরবানি করে গেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের পক্ষ থেকে কোরবানি করে গেছেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে খুতবার আলোচনায় সূরাতুল ফাতহ এবং সূরাতুল আনআম, সূরাতুল ফাতহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয জাআলাল্লাযীনা কাফারু ফি কুলুবিহিমুল হামিয়্যাতা হামিয়্যাতাল জাহিলিয়্যাহ। কারা জাহেল, কারা মূর্খ, অজ্ঞ? শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার সেই মূর্খ জাহেলরা, আবু জেহেল এবং আবু জেহেলের অনুসারীরা। কথার সাথে কেন আবু জেহেল এবং তার অনুসারীরা আসে বলতে পারবেন? কে কে বলতে পারবেন? কেন আবু জেহেলের নামটা আগে আসে এবং তার অনুসারীরা আসে? কেননা কোরাইশদের তখন নেতৃত্ব দিতেই আবু জেহেল। কোরাইশের নেতৃত্ব দিতে কি? আবু জেহেল। আমেরিকা মানেই হলো বাইডেন, বাইডেন মানেই আমেরিকা, বাইডেনের অনুসারী। বুঝেন নাই? মাহাতির মোহাম্মদ, তার অনুসারীরা। এভাবেই যারাই নেতৃত্বে থাকবে এবং তার অনুসারী থাকবে। এবং আবু জেহেল যেমন আবুল হাকাম থেকে আবু জেহেল হয়েছে, আল্লাহর আয়াতের নিদর্শনকে, আল্লাহর আয়াতকে অস্বীকার করার কারণে তার অনুসারীরা তাকে অনুসরণ করার কারণে তারাও জাহিলিয়াতের অন্তর্ভুক্ত।